কাঁচা ইলিশ তো একদম। কি সুন্দর মাছটা, দারুণ চড়া ইলিশ, মাথা সরু, লেজ সরু। হ্যাঁ সুন্দর সেন্ট বেরিয়েছে খোলার সঙ্গে সঙ্গে। বন্ধুরা দেখেন কত বড় ইলিশ, খুব সুন্দর হবে মাছটা, বাইর করার সময় গন্ধ বাইরে। বন্ধুরা এই দিদি ভাই আইছে বেড়াইতে, এই দিদি ভাই নিজের হাতে ইলিশ মাছ ভাপা করবে। এই যে দেখেন ছোট মাছ, এই ছোট মাছ দিয়া আর আমচুর দিয়া টক করবে। বন্ধুরা এইটা মেদিনীপুরের একটা জনপ্রিয় টক। কাজল ওই খাইয়া আইছে, খাইয়ে আজকে সে জিব্বাই লাগিয়ে রয়েছে এখন টক। তা চলুন মাছটা কাটাকাটি করি, দেরি করবো না, শুরু করি। এটা কেন বাদ দেব? আমার এই যে সময় খাওয়াবে রান্না, সে সময় আমি বাদ দেব না, তো খাইয়ে ছাড়বো। আজ দেখি কেমন করবে টক রাঁধতে। ভালো করবে কথা কইতে পারতে লাগি না, জিব্বাটা জল আজকে যাইতে লাগবে। রান্নাটা আপনারাও সবাই দেখবেন মন দিয়ে। তো বন্ধুরা আমি এসছি অনেক দূর থেকে ঠাকুমার সঙ্গে দেখা করতে, ঠাকুমার সঙ্গে সময় কাটাতে। ঠাকুমার তো অনেক পদ, মানে আমি ঠাকুমার কাছে সেরকম কিছু জানি না রান্না, কিন্তু আমি আমার নিজের মতো করে রান্না করে, আমার জায়গার রান্না করে, আমার মা দিদাদের কাছে শেখা রান্না, সেটা করে আজকে আমার সৌভাগ্য যে আমি ঠাকুমা, কাকিমা, কাজল সবাইকে খাওয়াতে পারবো, পুরো পরিবারের। আমি আশা করছি আপনাদেরও পছন্দ হবে। চলো তাড়াতাড়ি চলো চলো চলো, এবার মাছটা আমরা কাটাকাটি করি। এই দেখো দাদা, কি এটা? এই দেখো মাছ। এটা কি বলো তো? কুমড়ি মাছ। এটা হলো ইলিশ মাছ। হ্যাঁ, কই ইলিশ মাছ কই? এই যে এটা। এইটা কি মাছ? আর ওইটা কি মাছ? এইটা কি মাছ? বলো ময়া মাছ। তা কেটে নিচ্ছি মাছটা আমি। মা ওদিকে ছোট মাছটা কেটে নেবে, আমি এটা কুমি মাছ। কে খাবে বলো তো? এই দুষ্টু, এই দুষ্টু জলটা এনেছি তুই ফেলানোর জন্য। চলো আমরা শাক তুলি একটু, চলো শাক তুলবো, চলো দাও শাক তুলি। নাচো করো, আবার নাচো। ওরে বাবা রে, মাছটা খুব সুন্দর, টাটকা, খুব সুন্দর মাছ। মাছটা কিন্তু ডিম হয় নাই, খেতে ভালো হবে। বৃষ্টি পড়ছিল একটু একটু, ওরে বাবা রে, ওইটাই আবার মেঘ করছে, পূব দিক দেখ, কালা হয়ে গেছে একবারে, পূব দিক দেখ একটু। ওই যে কি বোতলে খায় না, আমি খাবো। এবার মাছটা রান্না হবে, মাছের জন্য যা মশলা লাগবে আমি দিয়ে দিচ্ছি। সর্ষে, এই বাটির এক বাটি পোস্ত, দেব একটু লবণ, কাঁচা লঙ্কা, একসঙ্গে বেটে নেব আমি। কাকিমা আজ তাহলে আসি। হ্যাঁ আজ তাহলে আসছি। এটা গুলাবে তো, সর্ষে পোস্ত বাটাটা এই জলের মধ্যে দিয়ে দেবো, এটা ভালো করে গুলে নেব। এবার যে ছোট মাছের টক হবে তার জন্য সর্ষে বাটতে হবে, সর্ষেটা বেটে নিচ্ছি।
টকের জন্য মশলা সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু জিরে। সব রেডি হয়ে গেছে। প্রথমে দই দিয়ে দিয়েছে, এবার কি কি লাগবে দিয়ে দাও। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, এটা ছেঁকে দিয়ে দেবে। ছেঁকে দেবো, এটা দেবো। ঢেলে দাও, ঢেলে দাও। ভাবে দাও। এবারে ধনে পাতা দিচ্ছি। লবণ, হয়ে গেছে মাছের ঝোল। হ্যাঁ খাবেন নাকি? বসেন বসেন, খেতে দিয়ে দিই। ও নিয়ে বাটিতে করবে বাপা করবা। আমি তো ভাবছি রামদা হয়েই গেছে, সেই রকম দেখাই এনেছো এই ডিমা শাক ডিমা শাক, কি খাবে বলো? যা করবো করো। যা করবো করবো, বেশ ঠিক আছে দিয়ে দাও, এখানে রান্না করে নেবো। মাঠে আর সেই মেদিনীপুরটা আইসি কোন ছোট্ট থাকতে, আর তো আর যাওয়াও হয় নাই কিছু না। কত বছর আগে এসছো তুমি ওখান থেকে? বিয়ের পরে এসছো? না না, আর ওই জায়গাটা আসতেই আমার বিয়ে। আচ্ছা, ওখান থেকে কিছুদিন পর। কিছুদিন বাদে। হ্যাঁ, বাবারে। বিয়ে হয়েছে। যাক, আজ আমি তোমার মেদিনীপুরের রান্না আজ খাইতে পারবো না। একদম একদম। তুমি এতে কি কি দিয়েছো? এর মধ্যে ইলিশ মাছ আছে, তার মধ্যে দই দিয়েছি, টক দই। এর সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তকে বেটে ওটা ছেঁকে দিয়েছি, ঠিক আছে। আর ধনে পাতা দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি, ঠিক আছে। আর এটাকে আমি এখন ঢাকা দেব টিফিনের মধ্যে। ঢাকা দিয়ে ওই যে কাকিমা জল গরম করছে, এটাকে ওই গরম জলের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে এটা ভাপে হবে রান্না। আমি মেদিনীপুর থেকে এসে মেদিনীপুরের খাবারটা বেশ করে মাখিয়ে দিয়েছি। তুমি মেদিনীপুরের, তুমি এবারে ওটা উনুনে চাপিয়ে দাও, একটা অপূর্ব স্বাদ হবে। ঠাকুমার নাতনির ভালোবাসা এই চাপাইয়ে দিলাম। এখানে হাতে লাগবে। আস্তে আস্তে। এইবার আসল খাবার এই যে মেদিনীপুরের টক হবে। সব জোগাড় করা হয়ে গেছে, এই এবার এটা রান্না হবে। এই দেখেন বন্ধুরা, এই যে ভেন্ডি দেখেন, আলু, এই যে কুমড়া আর মাছ, আর এই যে সর্ষে বাটা। সর্ষে বাটার, এই যে হইছে আমচুর। বাড়িয়ে এই আমচুরগুলো আমি বানাইয়ে রাখছিলাম, আজ মেদিনীপুরের টক খাইতে পারি। আগে যদি জানতাম যে এই আমচুর লাগবে, তাইলে বেশি করে বানাইয়া রাখতাম। আপনারা ওইরকম বানাইয়া ঘরে খাবেন। খাইয়ে দেখেন তো মা, খান টক আছে ও বাবা না, ও বাবা, যে টক আম ও আমি খাইতে পারবো না। না, টক বানালে খেতে পারবে, তখন টকটা একটু কম হয়। ওই অনুমানে এক কামড় দেখো ফেলাইয়ে দে তারা। হনুমানে এক কামড় দিয়ে ফেলে। মানে এত টক এটা। এই দেখেন বন্ধুরা, আমার ছেলে একবারে পাহাড় পর্বত তুল গেল। গন্ধ মাদনে পড়বে। এই দেখেন, এই যে এখন আনিয়ে কয় কি যা করতে করবা সেই খাবো। ও তিতে খাইতে খুব ভালোবাসে। আমি 7 কয়টা বাস গেল। ও কবিতা, ওই বাঙাই টানগারা খান উনান, ওই যে বানাও বানাইয়া এই যে চাপাইয়ে দাও, দেরি হয়ে যাবে। এইটা হচ্ছে টাইম লাগবে। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য।
আর আমি এদিকে উনানটা তৈরি করছি ইট দিয়ে। মাছ ভাপাটা দেওয়া হয়েছিল উনানে, ওখান থেকে সরিয়ে নিলাম। আমি এই উনানে চাপাবো। মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে মাখিয়ে নেব। ওইদিকে মাছ ভাপা চলছে আর ওইদিকে টক হচ্ছে। মাছের জলটা শুকিয়ে গেলে মাছটা হয়ে যাবে, তখন আগুনটা বন্ধ করে দেবো। এবারে টক রান্নার জন্য একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো, যেগুলো তুলে দেবো। এবারে একটু নুন দিয়ে দেবো। এবারে একটু হলুদ দেবো। আমাদের মাছ ভাপা হয়ে গেছে, এবার খাওয়ার সময় দেখতে পাবেন মাছটা কেমন হয়েছে। আর এদিকে টক রান্না হচ্ছে। এবারে আমি এই যে সর্ষেটা বাটা আছে ওটা দিয়ে দেবো। সবজিগুলো নরম হয়ে গেছে, এবার সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এর মধ্যে। থেকে আর একটু জল দিয়ে দিচ্ছি। এবারে এই আমচুরগুলো দিয়ে দেবো, শুকনো আম। মাছগুলো দিয়ে দিলাম। লামাও হয়েছে নাকি? বাহ, আমাদের টক হয়ে গেছে, নামিয়ে নিয়েছে। আমরা খুল গিয়া নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দিচ্ছি তোমায় মা, ভাতটা ইলিশ ভাঙে। মাছের ভাপা আমার হাতের। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর রাঁধছে। ইলিশ মাছ বাপা করছে খুব সুন্দর, একদম নতুন স্বাদের রান্না। এখন একটু মাছ খাইয়ে দে। মাছটাও খুব ভালো, খুব সুন্দর গন্ধ। ঠাকুমা হ্যাঁ, কেমন হয়েছে বলো? নুন, ঝাল সব কিছু ঠিক হয়েছে। তো এইরকম আর আগে রান্না করে খেয়েছো এরকম ভাবে? না, না, এরকম করনি। এরকম করে খাই। ঠাকুমার পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক। খুব কম সময়ে, খুব তাড়াতাড়ি। এখন ইলিশের সিজন, তো আপনারা ইলিশ আনুন বাড়িতে এবং নতুন নতুন পদ বানিয়ে খান। ঠাকুমা এরা এত ভালো পদ বানিয়েছে, এটাও একটা রেসিপি অ্যাড হলো। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে একদম জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ইলিশ বাবা খুব সুন্দর হয়েছে। এখন একটু টক দিয়ে খাইয়ে দেয়। আর পাশ দিয়ে একটু টক খাইয়ে দেন। বন্ধুরা, আর দেরি করব না, সবার খিদা লেগে গেছে। আহা, আপনার ছেলে এক বাটি নেছে, চুমুক দিয়ে খেলো। টক যে মানুষটা খায় না, আজকে এত স্বর্গে ভালো খাইছে, সত্যিকারই। স্বর্গে ঘন্টা পড়বে। আচ্ছা তো দেখ, ভেন্ডি ঢেঁড়সি।
ও বাবা আমাগো গাছের আম আমচুর আম দিয়ে আমসুর বানাইছি, ভয় করে মুখে দেখতে আমার। টকটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, দুইটা জিনিসই খুব ভালো হয়েছে। আপনারা সবাই বানাই এইরকম খাইয়ে দেখবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাও।